হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনেও ক্লিক করে নেবেন। আজকে ভিডিওতে আমি বলবো যে ওজন কমাতে রাতের বেলা আপনারা কি কি খেতে পারেন, বা বেশ কিছু আমি অপশন আপনাদেরকে দিয়ে দিব। আপনারা পছন্দ মতো খেতে পারেন বা এক এক দিন এক একটা খেতে পারেন, তাহলে দেখা যাবে যে একঘেয়েমি আসবে না। আশা করি আজকের এই হেলদি ডিনার অল্টারনেটিভগুলো আপনাদের ভালো লাগবে। চেষ্টা করবেন রাতের খাবারটা রাত 8টার মধ্যেই শেষ করে ফেলার, আর খাবার খাওয়ার 20 মিনিট আগে অবশ্যই 1 গ্লাস থেকে 2 গ্লাস কুসুম গরম পানি খেয়ে ফেলবেন। যদি সম্ভব হয় তাহলে পানির মধ্যে 1 চা চামচ অ্যাপল সাইডার ভিনিগারও মিক্স করে নিতে পারেন। যে কোনো মিল নেওয়ার আগে যদি আপনি পানি খান তাহলে সেটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। তাছাড়া পেটটা অনেকটা ভরা ভরা লাগবে, ফলে আপনি অনেক বেশি ক্ষুধার্ত অনুভব করবেন না আর এক বসায় অনেক বেশি খাবার খেয়ে ফেলবেন না। তাহলে চলুন আমরা দেখি যে ওজন কমাতে রাতের বেলা আপনারা কি কি টাইপের খাবার খেতে পারেন। রাতের খাবারে শীতের সময় স্যুপটা খুবই ভালো হয়, তো এর জন্য আপনারা এই প্রোটিন স্যুপ খেতে পারেন। এটা কি করে তৈরি করা হয়েছে এটারও রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিব। এছাড়া এই থাম্বনেলে 3টা স্যুপ আছে, এটারও লিংক আমি দিয়ে দিব। এছাড়া আপনারা ডিনারে খেতে পারেন চিকেন ভেজি। এটার রান্নার রেসিপি মানে পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, এটারও আমি লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও ডিনারে আপনারা খেতে পারেন ওটস স্মুদি। এই জন্য 1/4 কাপ ওটস আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 15 মিনিট আগে। তারপর 3টা খেজুর ছোট ছোট সাইজের, আর সাথে 5-6টা ক্যাশু নাটও ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা ব্লেন্ডারে ওটসটা নিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ মতো আমি মিষ্টি ছাড়া যেটা কোকো পাউডার নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা যে খেজুর ছিল সেটা নিয়েছি। তারপর 1 টেবিল চামচ আমি ফ্লেক্সিড নিয়ে নিয়েছি। তারপর 1 কাপ পানি দিয়ে দিব, এটা ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্যাস রেডি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে আমার মজার একটা ডিনার এই ওটস স্মুদি। তো আপনারা যদি কেউ হালকা টাইপের কিছু খেতে চান তাহলে এটা খেতে পারেন, খুবই মজা করে। এছাড়া যারা ভাত প্রিয় মানুষ, যে ভাত ছাড়া থাকতে ভালো লাগে না, তারা এইভাবে ভাত খেতে পারেন। আপনার হাতের মুঠোর 1 মুঠ পরিমাণ ভাত, সাথে আপনি যা যা রান্না থাকে ভেজিটেবলস সেগুলো নেবেন। এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 টুকরো, আপনারা মুরগির মাংস নিতে পারেন অথবা মাছ নিতে পারেন। এখানে ডাল নেওয়া হয়েছে, বুটের ডাল, এভাবে রান্না করে, সাথে এখানে পালং শাক নেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা প্লেট সাজিয়ে খেতে পারেন। এছাড়া আরও একটি অপশন হচ্ছে আপনারা খেতে পারেন লাল আটার ছোট ছোট সাইজের 2টা রুটি, সাথে মিক্সড ভেজিটেবলস আর একটা ডিম খেতে পারেন। আসলে অনেক অপশন আছে, আপনি যদি এক এক দিন এক একটা ট্রাই করেন তাহলে দেখবেন যে ডায়েটে আপনার খারাপ লাগছে না, আপনি বেশ এনজয় করছেন আপনার ওয়েট লস জার্নিটা। এছাড়া আপনি কিনোয়া দিয়ে খিচুড়ি তৈরি করে খেতে পারেন। কিনোয়াটা হচ্ছে আমাদের দেশীয় কাউন চাল যেটা বলা হয়, সেই চালের খিচুড়ি। এটা খুবই পুষ্টিকর খাবার, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এটা খেতে পারেন। এটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর এসব ভিডিওর থাম্বনেলগুলো আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি ডেসক্রিপশন বক্সে খুঁজে না পান তাহলে থাম্বনেল দেখেও কিন্তু ভিডিওটা পেতে পারেন। এছাড়াও আপনি এইভাবে কম তেলে চিকেন সাসলিক বাসায় ভেজে নিতে পারেন, সাথে 1 বাটি মিক্সড ভেজিটেবলস নিতে পারেন, আর কিছু সালাদ মানে শসা নিতে পারেন। ঠিক এভাবে প্লেট সাজাতে পারেন আপনার ডিনার প্লেটটা, তাহলে আসলে খুব মজা লাগে খেতে, আর মনেও হয় না যে ডায়েট করছি। এবার আমি খুব মজার একটা ওটস খিচুড়ির রেসিপি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নিন মনোযোগ দিয়ে। আমি 2 কাপ পানি দিয়ে একটা চিকেন ব্রেস্ট পিস ছোট ছোট সাইজ করে কেটে কিন্তু সেদ্ধ করে নিয়েছি।
এদিকে চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি 2 চা চামচ মতো অলিভ অয়েল নিয়ে নিয়েছি, সাথে আমি হাফ চা চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, তারপর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচনো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হালকা করে ভেজে এর মধ্যে আমি একটা টমেটো কুচনো দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে চিকেন সিদ্ধ করেছিলাম সেই চিকেন স্টকটা কিন্তু ফেলে দেইনি, সেটা রেখে দিয়েছিলাম। সেই চিকেন স্টকের অর্ধেকটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিছু মশলা ইউজ করব। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে আমি হাফ টিস্পুন মতো জিরা পাউডার দিয়েছি, হাফ টিস্পুন মতো ধনে পাউডার দিয়েছি, তারপর হাফ টিস্পুন মতো টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো বা পরিমাণ মতো যেটাকে বলে মরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে গোটা জিরে। এরপর খুবই অল্প পরিমাণে গোটা জিরে এর মধ্যে দিয়ে দিব। তারপরে নাড়াচাড়া করে এটা মুখ বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দিব। এবার আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে দিব, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি যে চিকেন স্টকটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি 1/4 কাপ মতো রোল ওটস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল যে ওটস আছে, কুইক ওটস যেটা, সেটাও দিয়ে দিতে পারেন। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই হয়ে যাবে আমাদের এই মজাদার ডিনার। তো সার্ভ করার পরে এরকম একটা চেহারা এসে দাঁড়ায়। খেতে খুবই টেস্টি আর ইয়ামি আর পুষ্টিকর তো আছেই, মানে গুণাবলী আর বললাম না। আর যারা খুবই ফাঁকিবাজ টাইপের, মানে কষ্ট করতে চান না কিন্তু ওটস খিচুড়ি খেতে চান, তাদের জন্য হচ্ছে এই শর্টকাট উপায় এইটা। আপনাদের বাসায় যে সবজিটা রান্না করা থাকবে, মানে দুপুরের সবজিটা রান্না করা থাকবে, সেটাই জাস্ট 1 কাপ পানি দিবেন ফ্রাই প্যানে, পানিটা গরম করবেন, তারপর সেই সবজি 1 বাটি ফ্রাই প্যানে ঢেলে দিবেন। তারপর আপনারা 1/4 কাপ মতো ওটস ঢেলে দিবেন, একটু লবণ দিবেন, গোলমরিচ দিবেন, ঝাল চাইলে ঝাল দিবেন। বাসায় রান্না করা যদি আপনাদের চিকেন থাকে সেই চিকেন মিক্স করে দিবেন, তাহলেই কিন্তু শর্টকাট উপায়ে এই মজার ওটসটা বা ডিনারটা রেডি হয়ে যায়। তো এটাও আপনারা খেতে পারেন। তো আশা করি এই রাতের খাবারের অপশনগুলো আপনাদের পছন্দ হয়েছে। এক এক দিন এক একটা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি অবস্থা, আপনাদের ওয়েট লস জার্নি কেমন চলছে, বা আর কি টাইপের ভিডিও চান আমার কাছ থেকে, অবশ্যই এগুলো জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।